আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটা লাইক দিয়ে দিবা, কমেন্ট করে দিবা, ঠিক আছে? এখন চলে যাই আমি মেন রেসিপিতে। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে সবজিগুলো কুচি করে হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এই গোস্তগুলো টুকরো করে নিয়েছি, আর একটা ডিম দিব। আজকে তোমাদের জন্য ভেজিটেবল রোল বানাবো। আর এখানে আটা নিয়ে নিয়েছি, এখন এই আটাটা মথে নিব। একটু লবণ দিয়ে দিলাম, হালকা কুসুম গরম পানিটা দিয়ে এই আটাটা মথে নিব, একটু একটু করে দিয়ে মথবো। এখন একটু তেল দিয়ে দিব, অল্প করে একটু তেল দিয়ে ভালো মতন ময়ান করে নেব। রুটিটা অত শক্তও করবো না, অত নরমও করবো না, যাতে আমার রুটিটা বেলতে সুবিধা হয়। আটাটা মোটা হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আমি এখন রোলের পুরটা করতে যাব। চলো, প্যান বসিয়ে দিলাম, এখন একটু তেল দিয়ে দিব, বেশি না, একদম অল্প তেল দিয়ে দিছি। এখন সব সবজিগুলো দিয়ে দিব। আগে পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজটার সাথে সাথে সব সবজিগুলো দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব, এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ ব্যবহার করবো না এটার ভিতরে আমি। আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন স্বাদের জন্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেবো, অল্প একদম, এই যে টেস্টের জন্য, পুরটা যাতে টেস্ট হয় এটার জন্য। ডিমটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে নিচ্ছি ডিমটার ভিতরে। এই ডিমটা হতে থাক। ডিমটা একটু হোক। ডিমটা হয়ে আসছে, সবজির সাথে মিলিয়ে দিব। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। 1 চামচ আন্দাজ কর্নফ্লাওয়ার এটার ভিতরে দিয়ে দিব। টেস্টটা বাড়ানোর জন্য। পুরটা রেডি, একদম হয়ে গেছে। দেখো পুরটা দেখতে কত লোভনীয় হয়েছে। এখন আমি রোলগুলো বানিয়ে নেব। লিকুইড বেটার লাগবে রোলটার জন্য, এটার জন্য এই লিকুইড বেটারটা করে নিই। দেখাই কীরকম লিকুইড। ছোটো ছোটো করে লেচি কেটে নিব রোলের জন্য। এখন ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেল, এখন পুরটা দিয়ে দেবো। এখন পুরটা দিয়ে দিব রোলের ভিতরে।
এইভাবে দিয়ে যে এভাবে যে লিকুইডটা করে রেখেছিলাম না, ওটা করে নেব। এভাবে সবগুলো রোল রেডি করে নিব। যে সবগুলো রোল বানিয়ে নিয়েছি, এরপরে তোমাদের সাথে যাব ভাজতে, দেখাবো কিভাবে ভাজি। এখন আমি এই যে তেল গরম করে নিয়েছি, এই যে করে নিয়েছিলাম না, এটার ভিতরে চুবিয়ে এখন ভেজে নিব। সবগুলো এইভাবে একসাথে ভেজে নিব, সেম প্রসেসে। সবগুলো রোল একসাথে দিয়ে দিয়েছে, এখন আস্তে আস্তে সবগুলো রোল ভেজে নিব। সবগুলো একটা একটা করে এইভাবে উল্টে দেব। তোমরা চাইলে এটা ব্রেড গাম দিয়ে এভাবে চুবিয়ে ব্রেড গামের সাথেও ভিজিয়ে করে নিতে পারো। আমি ব্রেড গাম দিব না, আমি এইভাবেই করে নেব। সবগুলো উল্টিয়ে দিলাম। এইভাবে রোলটা করলেও তোমরা দেখবা, এটার সাথে তোমরা ব্রেড গাম দিলেও হয়ে যাবে, এইভাবেও করতে পারো। সবগুলো ভাজা হয়ে গেল, এখন চলো পরিবেশনের পালা। হয়ে গেল রোলগুলো, দেখো যে তোমাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। একটাই কাটো। এই দেখো আমার রেডি রোল, আর এই মেয়োনেজটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। দেখি কীরকম হলো একটু জানাবে তোমরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবে, কমেন্ট করবা, শেয়ার করবা। আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা একটু অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।